হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হানা কিমির সিজন 2 এর 7 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। গল্পের শুরুতেই আমরা দেখি আগের এপিসোডের ঠিক পরের সিনটা। মিজুকি শিনকে দেখে ফেলার পর লিটারালি তার পিছু ধাওয়া করে তাকে ধরে ফেলেছিল, আর সে শিনকে অনেক অনুরোধ করছিল যেন সে তার ভাই মানে ইজুমির সাথে একবার দেখা করে। কিন্তু সাডেনলি শিন রেগে গিয়ে মিজুকিকে একটা ঘুষি মেরে সেখান থেকে পালিয়ে যায়। এরপর মিজুকি মন খারাপ করে ইজুমির কাছে ফিরে আসে আর তাকে সবটা খুলে বলে। আর ঠিক তখনই গ্যাস হোয়াট, ইজুমি তার মায়ের সাথে কথা বলে জানতে পারে যে শিন বাড়ি ফিরে এসেছে। এই কথা শুনে মিজুকি বলে, আমার মনে হয় ও আসলে তোমাকেই দেখতে এসেছিল। ইজুমি তখন একটু অবাক হয়ে বলে, তাই নাকি? আমার তো মনে হয় শিন আসলে তোমাকেই পছন্দ করে। ও তোমার কথা খুব সহজে মেনে নেয়, কিন্তু আমার কথা একদমই শোনে না। এখানে পছন্দ করা মানে কিন্তু কোনো রোমান্টিক অ্যাঙ্গেল না। শিন মিজুকিকে অনেক সম্মান করে, আর হয়তো মিজুকি তাকে বাড়ি যেতে বলাতেই সে সোজা বাড়ি ফিরে গেছে। মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। ইজুমির এই কথাটা শুনে মিজুকি কেমন যেন একটু অন্যমনস্ক হয়ে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি নাকাতসু স্কুলের ক্যান্টিনে খাবার নিতে এসেছে, কিন্তু ভাই ওর পুরো মুখে ব্যান্ডেজ লাগানো। এটা দেখে মিজুকে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, আরে তোমার মুখে কি হয়েছে? কারোর সাথে মারামারি করেছো নাকি? নাকাতসু তখন একটা বাহানা বানিয়ে বলে, আরে না না, আমি তো ফুটবল খেলতে গিয়ে পড়ে গিয়েছিলাম, তাই এই সামান্য চোট লেগেছে। আসলে সে একটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ খেলতে চলেছে, যেটা জিতলে তারা ওসাকা ভ্রমণের টিকিট পাবে। আর ফুটবল খেলাটা তো নাকাতসুর কাছে তার প্যাশনের মতো, তাই সে এই ম্যাচটা নিয়ে খুবই এক্সাইটেড। যদিও ওর বন্ধুরা এই কথাটা একদমই বিশ্বাস করছিল না, আর ওদের এই অবিশ্বাস দেখে নাকাতসু রেগে গিয়ে ওদের ধমক দিয়ে চুপ করতে বলে। মিজুকি তখন ওকে উৎসাহ দেওয়ার জন্য বলে যে কাল সে ওর জন্য মিষ্টি বানিয়ে আনবে। আর এই কথা শুনে নাকাতসু তো খুশিতে পাগল। মিজুকি তখন ইজুমিকেও জিজ্ঞেস করে, আচ্ছা তোমার জন্য কি আনবো? ইজুমি জানায় যে সে মিট বান আর পটেটো খেতে ভালোবাসে। তো মিজুকি যখন ইজুমির জন্য খাবার নিয়ে যাচ্ছিল, তখন করিডোরে তার সাথে দেখা হয় জুলিয়ার। জুলিয়া আসলে মিজুকির জন্য খুব চিন্তা করছিল, তাই সে দেখতে এসেছিল যে মিজুকি এখানে একা একা ঠিক আছে কিনা। কিন্তু মিজুকিকে দেখার পর সে বুঝতে পারে যে না, মিজুকি একদম ঠিক আছে। এরপরেই আমরা দেখি নাকাতসু মাঠে তার ম্যাচ খেলছে, আর মিজুকি তার জন্য মিষ্টি নিয়ে সেখানে পৌঁছে যায়। মিজুকিকে দেখে নাকাতসু তো খুশিতে দৌড়ে তার কাছে চলে আসে, আর জুলিয়াকে দেখে বলে, আরে আমেরিকান মহিলা, তুমি এখানে কি করছো? আর যেমনটা তোমরা জানো, দুজনের মধ্যে আবার সেই পুরনো খুনসুটি শুরু হতে যাচ্ছিল। কিন্তু তার আগেই মিজুকি তাকে বলে যে সে খুব ভালো খেলছে। নিজের খেলার প্রশংসা শুনে নাকাতসু লিটারালি একদম চুপ হয়ে যায়, আর মিষ্টিগুলো হাতে নিয়ে শুধু একটা ধন্যবাদ জানায়। মিষ্টিগুলো পেয়ে সে এতটাই খুশি হয় যে হাসতে হাসতে প্রায় পড়েই যাচ্ছিল। মানে কি বলবো। আর এই পুরো ঘটনাটা জুলিয়া দূর থেকে দেখছিল। সে বুঝতে পারে যে মিজুকির আশেপাশে এখন খুব ভালো কিছু মানুষ আছে যারা ওর খেয়াল রাখে। যে কাজের জন্য সে জাপান এসেছিল, মানে মিজুকি সুরক্ষিত আছে কিনা তা দেখতে, সেই কাজটা এখন শেষ। সো সে এখন নিশ্চিন্তে নিজের দেশে ফিরে যেতে পারে। এরপর মিজুকি ইজুমিকে তার জন্য আনা মিট বান আর পটেটো দেয়, আর তাকে জানায় যে জুলিয়া এবার আমেরিকা ফিরে যাচ্ছে, কারণ সে এখন নিশ্চিত যে মিজুকি এখানে ভালো বন্ধুদের সাথে একদম সেফ আছে। যাওয়ার পথে তাদের সাথে জুলিয়ার দেখা হয়, যে এয়ারপোর্টের দিকেই যাচ্ছিল। জুলিয়া মিজুকিকে জড়িয়ে ধরে আর কানে কানে বলে ইজুমের সাথে সম্পর্কের ব্যাপারে সে যেন কোনো তাড়াহুড়ো না করে, সবকিছু যেন ধীরে ধীরে এগোতে দেয়। এরপর সে নাকাতসুর দিকে তাকিয়ে বলে, তুমি খুব ভালো কাজ করেছো। এন্ড ভাই, এটা শুনে নাকাতসু তো পুরো অবাক, আর তাদের মধ্যে আবার সেই পুরনো টম অ্যান্ড জেরির মতো ঝগড়া শুরু হয়ে যায়। ইজুমি আর মিজুকি ওদের এই লড়াই দেখে শুধু হাসতে থাকে। রাতে নিজের ঘরে বসে মিজুকি জুলিয়ার কথা ভাবছিল, আর তাকে খুব মিস করছিল। পরের দিন সকালে মিজুকি যখন স্কুলে যাচ্ছিল, তখন সে গেটের সামনে প্রচুর মেয়েদের ভিড় দেখতে পায়। সে কিছুই বুঝতে পারছিল না যে হঠাৎ এত মেয়েরা এখানে কি করছে, কি এমন হলো। ক্লাসে ঢুকে সে দেখে সব ছেলেরা নিজেদের ফোনে কিছু একটা দেখছে আর হাসাহাসি করছে। পরে সে জানতে পারে আসলে জুলিয়া যাওয়ার আগে ইজুমি, নাকাতসু আর নানবার কিছু ছবি তুলে অনলাইনে পোস্ট করে দিয়েছিল। অ্যান্ড গ্যাস হোয়াট, ছবিগুলো এখন ভাইরাল। আর এই ছবিগুলো দেখেই আশেপাশের স্কুল থেকে মেয়েরা এই তিনজনকে এক ঝলক দেখার জন্য ছুটে এসেছে। ইজুমির ওই ভাইরাল ছবিটা দেখে মিজুকি একটু ইনসিকিউর ফিল করে। তার মনে হতে থাকে যদি যদি ইজুমি এই মেয়েগুলোর মধ্যে কাউকে পছন্দ করে ফেলে। আসলে মিজুকি ইজুমিকে খুব ভালোবাসে, তাই তাকে হারানোর ভয় পাচ্ছিল। ঠিক তখনই ক্লাসে ইজুমি আর নাকাতসু ঢোকে, আর ওদের সারা গায়ে কাদা মাখা। নানবাও সেখানে আসে। 4
চারদিকে শুধু মেয়েদের ভিড় আর হইচই। এরই মধ্যে একজন ছেলে তো রীতিমতো কার্পেট বিছিয়ে এসে কান্নাকাটি শুরু করে দেয়, কারণ তার ছবিতে কোনো লাইক আসেনি, কিন্তু ইজুমিদের ছবিতে হাজার হাজার লাইক পড়েছে। লিটারালি এখানে হচ্ছেটা কি? স্কুল শেষে যখন মিজুকি ভিড় ঠেলে বেরোচ্ছিল, তখন হঠাৎ একজন অদ্ভুত লোক তার সামনে এসে তার মুখ, হাত আর কোমর টাচ করার চেষ্টা করে। লোকটার এই আচরণে মিজুকি রেগে গিয়ে তাকে একটা সজোরে থাপ্পড় মারে আর সেখান থেকে চলে যেতে বলে। লোকটা যাওয়ার আগে একটা অদ্ভুত কথা বলে যায়, তোমার বডি কম্পোজিশন কিন্তু দারুণ। ঠিক তখনই রিও সেখানে আসে আর তার স্কুলের মেয়েদের এই আচরণের জন্য মিজুকির কাছে ক্ষমা চায়। মিজুকি তাকে বলে যে এতে তার কোনো দোষ নেই, আর সে সেখান থেকে চলে যায়। হোস্টেল রুমে ফিরে মিজুকি দেখে সারাদিনের এই দৌড়ঝাঁপের কারণে ইজুমি খুব ক্লান্ত হয়ে পড়েছে আর তার গা বেশ গরম। মিজুকি চিন্তিত হয়ে তার কপালে হাত দিয়ে জ্বর চেক করতে গেলেই ইজুমি হঠাৎ করেই মিজুকির হাতটা শক্ত করে ধরে ফেলে আর ওইভাবেই হাতটা ধরে সে ঘুমিয়ে পড়ে। এই অপ্রত্যাশিত স্পর্শে মিজুকি লজ্জা পেয়ে যায় আর ইজুমির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, ইজুমি, আমি সব সময় তোমার সাথে থাকব। পরের দিন স্কুলের অবস্থা আরও খারাপ হয়ে যায়। মেয়েদের ভিড় এতটাই বেড়ে যায় যে ইজুমি, নাকাতসু আর নানবা স্কুলেই ঢুকতে পারছিল না। তারা একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। ঠিক তখনই সেই অদ্ভুত লোকটা আবার তাদের সামনে আসে আর নিজের পরিচয় দেয়। তার নাম হারা আর সে একজন বিখ্যাত ফটোগ্রাফার। মজার ব্যাপার হলো, হারার নাম শুনে নানবা খুব খুশি হয়ে যায়, কারণ সে হারাকে চেনে। হারা তাদের জানায় যে তার একজন মডেল পালিয়ে গেছে, তাই সে চায় যে ইজুমি, নাকাতসু আর নানবা তার পরবর্তী মডেল হোক, কারণ তাদের ছবি অনলাইনে প্রচুর ভাইরাল হয়েছে। হারা তাদের লাঞ্চের জন্য ইনভাইট করে আর নানবার উৎসাহে বাকিরাও রাজি হয়ে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি হোস্টেলে ফিরে মিজুকি হারা সম্পর্কে অনলাইনে সার্চ করে আর জানতে পারে যে সে সত্যিই একজন টপ ক্লাস ফটোগ্রাফার। সে ইজুমিকে জিজ্ঞাসা করে যে সে মডেলিং করতে আগ্রহী কিনা, কিন্তু ইজুমি সরাসরি না করে দেয়। সে জানায় যে তার এসবের প্রতি কোনো আগ্রহ নেই, সে শুধু হাই জাম্প নিয়েই থাকতে চায়। মিজুকি মনে মনে ভাবে মডেল হিসেবে ইজুমিকে কেমন লাগতো তা দেখার খুব ইচ্ছে ছিল তার। নাকাতসু এই অফার ফিরিয়ে দেয়, কারণ তার কাছে ফুটবল খেলার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। এরই মধ্যে স্কুলের প্রিন্সিপাল কিতাহামা স্যার তাদের তিনজনকে ডেকে স্কুলের বাইরে হওয়া এই ভিড়ের জন্য খুব বকাঝকা করেন, কারণ আশেপাশের লোকজন স্কুল কর্তৃপক্ষের কাছে কমপ্লেন জানাচ্ছিল। নানবা তখন স্যারকে আশ্বাস দেয় যে সে একদিনের মধ্যে সব ঠিক করে দেবে। এরপর মিজুকি স্কুলের ডাক্তার অর্থাৎ নানবার বড় ভাইয়ের সাথে দেখা করতে যায় আর সেখানে একটা ফাইলে ফটোগ্রাফার হারার ছবি দেখতে পেয়ে একদম অবাক হয়ে যায়। এখানে একটা জিনিস খেয়াল করো, এই দুজনের মধ্যে কি কোনো কানেকশন আছে? এই সব কিছুর উপর রেগে গিয়ে আর নিজের ফ্রাস্ট্রেশন কমানোর জন্য মিজুকি তার কারাটে ক্লাসে যায় প্র্যাকটিস করতে। তার টিচার তাকে বলেন যে সে কারাটে প্র্যাকটিসের মাধ্যমে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে, শুধু তাকে ফোকাস রাখতে হবে। মিজুকি যখন মনোযোগ দিয়ে প্র্যাকটিস করছিল, সে জানতো না যে ফটোগ্রাফার হারা লুকিয়ে লুকিয়ে তার প্র্যাকটিস দেখছিল। মিজুকিকে এভাবে দেখে সে একটা মুচকি হাসে আর ভাবে, মেয়েটা তো বেশ কিউট, এর ছবিও তুলতে হবে। অ্যান্ড ফাইনালি এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, পরের এপিসোডে আমরা কি দেখব? হারা কি সত্যি ওদের ছবি তুলতে পারবে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? তো বন্ধুরা, তোমাদের এপিসোডটা কেমন লাগলো আর এই এক্সপ্লেনেশনটাই বা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।